সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পুঁই শাকের পাকোড়া। আমি আজকে আপনাদেরকে মসুর ডাল দিয়ে পুঁই শাকের পাকোড়া তৈরি করে যা দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, ছোট বড় সকলেরই অনেক ভালো লাগবে এবং অনেক মজা করে খাবে রেসিপিটি। পুঁই শাকের পাকোড়া করে নেওয়ার জন্য এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো খুব ভালো করে কুচি করে নিয়েছি। এই রেসিপিতে আপনারা চাইলে পুঁই শাকের পরিবর্তে অন্য কোনো শাকও ইউজ করতে পারেন। লাগছে আমার মসুর ডাল। এখানে এই মসুর ডালটা পানি দিয়ে খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। এখানে আমি মসুর ডালটা প্রায় 30 মিনিট মতন ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর দেখুন মসুর ডালটা কতটা ফুলে উঠেছে এবং পানিটাও শুষে নিয়েছে এবং অনেক সফট হয়ে গেছে। এখন ব্লেন্ডারে আমি ব্লিড করে নিয়েছি। মসুর ডালের সাথে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। যেহেতু এটা শাকের রেসিপি তাই দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, আদা রসুন পেস্ট। এখন পুঁই শাকগুলো দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, তাহলে শাকটা নরম হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা যেখানে চাইলে আটা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে আমি প্রায় 1 চা চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। এখন হাত দিয়ে পানিটা একটু ভিজিয়ে নিয়ে আমি পাকোড়াগুলো রেডি করে নিব। ঠিক যেভাবে কাবাব তৈরি করতে হয় ঠিক সেভাবেই পাকোড়াগুলো তৈরি করে নিব। খুব পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। যত পাতলা করবেন ততটা কিন্তু পাকোড়া ক্রিস্পি হবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। এরকম পাতলা করে আমি সবগুলো রেডি করে নিব। সবগুলো পাকোড়া রেডি করা হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন এবং আবার অল্প তেলেও ভেজে নেওয়া যেতে পারে। সবগুলো পাকোড়া আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে মসুর ডালটা ইউজ না করতে পারেন, তার পরিবর্তে এখানে আপনারা ডিম ব্যবহার করতে পারেন এবং একটু ময়দাটা বেশি পরিমাণে লাগবে। ডিম দিয়ে এই পাকোড়াটা তৈরি করলেও এটা টেস্ট কিন্তু খুবই মজা হয়। প্রায় 5 মিনিট এপিট হয়ে যাওয়ার পর অন্য পাশে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে পাকোড়াটা তৈরি করে নিতে হবে। পাকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়ে গেছে আর আমার পাকোড়াটাও রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।